উমাইয়া বিন খালফের কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। হঠাৎ করে একদিন হযরত বেলাল উমাইয়া বিন খালফের বাড়ির মধ্যে কাজ করতেছে। উমাইয়া বিন খালফ যাইয়া দেখে হযরত বেলালের ঠোঁট দুইটা নড়তেছে। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, বেলাল রে, তোমার সুবিধা আজকের পর থেকে বাড়ায়া দিব। হযরত বেলাল ডাক দিয়া বলে, কি কারণে আমার বেতন আর সুবিধা আপনি বাড়ায়া দিবেন? বলে যে তুমি আমার নাম জপতেছো। হযরত বেলাল সাহসী কণ্ঠে ঈমানি চেতনা নিয়া উমাইয়া বিন খালফ কাফেরদের ডাকট লিডার, কাফের বেঈমান ওই উমাইয়া বিন খালফের সামনে ডাক দিয়া বলে, এ কাফেরদের লিডার উমাইয়া বিন খালফ, আমি আপনার নাম জপি না, আমি আমার একটা মালিকের নাম জপি। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, এ বেলাল, ব্যাপার কি? আমি মালিককে ব্যতীত আর কোন মালিক আছে রে? যেই মালিকের নাম তুমি হযরত বেলাল তুমি বেলাল জপতেছো, যেই মালিককে তুমি ডাকতেছো, আমি বেলালকে ডাকতেছো না, কারণটা কি, ব্যাপারটা কি? হযরত বেলাল সঙ্গে সঙ্গেই উমাইয়া বিন খালফের সামনে মালিকের পরিচয় দিয়া দিলেন, আমার আল্লাহর পরিচয় দিয়া দিলেন। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা জাদ্দা ওয়ালা জাদ্দাদা লা আম্মা ওয়া খালা লা হাইহুল লা সূরাতা লা শুবহা লি মাওলা। আল্লাহু আকবার, জোরে বলেন। উমাইয়া বিন খালফের সামনে হযরত বেলাল আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়া দিল। হযরত বেলালের এই ঘটনা শুনে, এই নাম ডাক শুনে, আল্লাহর নামের পরিচয় শুনে উমাইয়া বিন খালফের চক্ষু দুইটা লাল হয়ে গেছে, রক্ত গরম হয়ে গেছে, রাগ হয়ে গেছে। এ বেলাল, তুমি এই পরিচয় কোথায় পাইছো? হযরত বেলাল ডাক দিয়া বলে, আরে উমাইয়া বিন খালফ, কাফের দলিলদার, আমি নবীজির কাছে গিয়েছিলাম। উমাইয়া বিন খালফ ডাক দিয়া বলে, মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন, মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন, আমাদের দুশমন, আমাদের বাপ দাদার দুশমন। এই মুহাম্মদের কাছে তুমি কেন গেছো? তার কাছে এই পরিচয় কেন নিয়ে আসছো? তুমি তাড়াতাড়ি, এখনো সময় আছে, তুমি ওই আল্লাহর উপর থেকে ঈমানটা সরায়া দাও, আমার উপরে ঈমান আনো। হযরত বেলাল ডাক দিয়া বলে, রে বেঈমান, নিজের জিন্দেগি যাইতে পারে রে, আমার মালিক, আমার খালিক, আমার মাবুদ, আমার মাশুক, আমার আল্লাহর উপর থেকে বিন্দু সরিষার দানা পরিমাণ ঈমান আমি বেলাল সরাইতে রাজি না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বেলালের মতন আশিক যদি আমরা হইতাম, বেলালের মতন আশিক যদি আমি হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল বলে, আমি ঈমান নাড়াচাড়া করব না। বলে, তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই বেঈমান, যত কঠিন শাস্তি দাও না কেন রে, আমি হযরত বেলাল মালিকের উপর থেকে ঈমান নাড়াচাড়া করব না। ঠিক আছে, সমস্ত কাফের লিডারদেরকে ডেকে বসালো। বেলালকে কি করা যায়? বলে, এমন কঠিন শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে আমাদের অন্যান্য গোলামরা আর মুহাম্মদের কাছে যাইতে সাহস না করে। ঠিক আছে, জ্বলন্ত উত্তপ্ত মরুভূমির বালুর উপরে চিৎভাবে শোয়াইয়া
হযরত বেলাল কি বালুর উপর চড়াইয়া টানা হেসা করে গো। হযরত বেলালের বুকে পিঠের চামড়াগুলো পসপস করে ফুটতে থাকে। হযরত বেলাল আল্লাহর উপর থেকে ঈমান নড়াচড়া করে নাই, শুধু জবান দিয়ে একটাই আওয়াজ, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। মালিকের ডাকতেছে, মালিকের জিকির করতেছে। কিছুক্ষণ পরে হযরত বেলালকে বুকের উপরে একটা বড় পাথর দিয়া চাপা দিয়া রাখলো। আল্লাহু আকবার বলি, আল্লাহু আহাদ বলি, মালিককে ডাকতেছে গো। প্রতিপথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো, আয়েশা ডাক দিয়া বলে, ভাই বেলাল তুমি আল্লাহর নামটা একটু আস্তে জপো, তাহলে কাফের বেঈমানরা তোমাকে শাস্তিটা কম দিব। বেলাল হযরত বেলালকে এই কথা বলে আবু বকর চলে গেল। ফিরতি পথে আবার কিছুক্ষণ পর রওনা দিল। তাকায়া দেখে আগে যতটুকু জোরে আল্লাহর নাম জপছে রে, তার চাইতে আরো জোরে জোরে আল্লাহর নাম জপতেছে। সুবহানাল্লাহ বলেন। এ বেলাল তোমাকে বললাম মালিকের নামটা একটু আস্তে আস্তে জপো গো, তাহলে তোমাকে কাফের বেঈমানরা একটু শাস্তি কম দিবে, যন্ত্রণা একটু কম দিবে। তুমি কোন আল্লাহর নামে এত জোরে জোরে জপতেছো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ভাই আবু বকর আল্লাহর নামের এত মজা, এত মজা, এত মজা। কাফের বেঈমানরা দুনিয়ার সমস্ত শাস্তি যদি, আযাব যদি আমি বেলালের উপর চাপা দিয়া দেয় গো, আল্লাহু আহাদের মজার সমান হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে গেল, যা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বেলালকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হয়, আমি নিয়ত করেছি হযরত বেলালকে কিনে আজাদ করে দিব। নবীজি ডাক দেয়া বলে, আবু বকর তোমাদের এই কিনাকাটার মধ্যে আমি নবী মুহাম্মদকেও শরীক রাখিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের কাছে যাইয়া, ডাকুত লিডার উমাইয়া বিন খালফের কাছে যাইয়া কথাবার্তা বলিয়া হযরত বেলালকে কিনে নিয়ে আসলো ডবল দাম দিয়া, ডবলের ডবল দাম দিয়া হযরত বেলালকে কিনে নিয়ে আসলো। আল্লাহর গোলাম প্যারে হাজিরিন, এত কষ্ট করছে হযরত বেলাল, নবীজির আশিক হয়ে গেছে, নবীজির জন্য পাগল পারা হয়ে গেছে। তাকায় দেখে কাপড় সরাইয়া, চাদর সরাইয়া হযরত বেলালের গায়ের মধ্যে ফুসকা ফুটে গেছে, হাড্ডিগুলা বের হয়ে গেছে, চামড়াগুলা সাদা হয়ে গেছে। পুড়তে পুড়তে জ্বলন্ত আগুনের আংটার অসহ্যনীয় যন্ত্রণার মধ্যে তাকে যন্ত্রণা দেওয়া হইতো, সহ্য করতে পারে নাই, হাড্ডিগুলো বাহির হয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে। এই কঠিন অবস্থাতেও মালিকের উপর থেকে ঈমান নড়াচড়া করে নাই, নবীজির মহব্বত বিন্দু মাত্র নিজের অন্তর থেকে কমায় নাই, নবীজির উপর থেকে বিন্দু মাত্র ঈমান নড়াচড়া করে নাই।